চোখের আলো নিভে গেলে কি মানুষের জীবন শেষ হয়ে যায়, নাকি অন্ধকার থেকেই জন্ম নেয় নতুন কোনো সূর্য? আমরা আসছি এক অদম্য লড়াইয়ের গল্প নিয়ে। ফরাসি মনীষী লুই ব্রেলের জীবন কাহিনী অবলম্বনে আমাদের বিশেষ নিবেদন আধারের জাদুকর। আসুন শুনে নেওয়া যাক নাটকের সামান্য কিছু ঝলক। লুই, লুই, কি হয়েছে? কি হয়েছে বাবা? কি হয়েছে? লুই, লুই, আমার দিকে তাকাও বাবা, আমার দিকে তাকাও। কত রক্ত! ওর চোখে এত রক্ত কোথা থেকে এলো? কি করে হলো? দিদি, আমার খুব ভয় করছে। আমি যে চোখে দেখতে পাচ্ছি না। লুই বাবা, আমি তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি। বাবা, তুমি এসেছো? কোথায় তুমি? আমার হাতটা ধরো না, আমাকে অন্ধকারে খেয়ে ফেলছে। আমি আছি বাবা, আমি আছি। আমি থাকতে তোমার কিচ্ছু হতে দেবো না। নীল, নীল নাম কেমন বাবা? আমি তো ভুলেই গেছি। ডাক্তার কাকু বলেছিল যে ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে, কিন্তু আমি সব ওষুধ খেয়েছি, কিন্তু আমার চোখে আলো আসছে না। বাবা, তুই আর কোনোদিনই দেখতে পাবি না। আমার ভুলের জন্য তোর আজ দৃষ্টি চলে গেছে। ওই আউলটা দৃষ্টি কেড়ে নিয়েছে রে তোর। তুই আর কোনোদিনই দেখতে একটু একটু, কিন্তু আমি শিখতে চাই বাবা। সত্যি কি আমার মতো এখানে অনেক ছেলে আছে? হ্যাঁ বাবা, এখানে অনেক ছেলে আছে তোমার মতো। ওই যে স্কুলের গেট খুলছে, আমরা তো চলে এসেছি। লুই, কাছে এসো, তোমার হাতটা দাও। বাহ, বেশ শক্তপোক্ত হাত তো। তুমি এখানে থাকতে পারবে তো? এখানে কিন্তু মায়ের আদর নেই, শুধুই নিয়ম কানুন। পারবো স্যার, আমি পড়তে চাই আর কিছু শিখতে চাই। কে কে কথা বলছো? আমি গাব্রিয়েল। তুমি ভয় পেও না, এসো আমার পাশে এসে বসো। আমিও চোখে দেখতে পাই না। হ্যালো গ্যাব্রিয়েল, এখানকার ঘরগুলো কেমন যেন ঠান্ডা। শোনো ছোকরা, এটা যুদ্ধক্ষেত্রের সংকেত, কোনো সাহিত্যের ক্লাস নয়। সৈন্যরা যাতে সংক্ষেপে খবর পাঠাতে পারে তার জন্য এটা বানানো। এর চেয়ে ভালো কিছু সম্ভব নয়। মাফ করবেন ক্যাপ্টেন, কিন্তু বিন্দুর সংখ্যা কমিয়ে যদি 6টা করা যেত তাহলে আঙুল না সরিয়ে পুরোটা বোঝা যেত, আর সেটা আরো দ্রুত হতো। তুমিই আমাকে শেখাবে? আমি একজন অফিসার আর তুমি একটা অন্ধ বাচ্চা। যা দিয়েছি তাতেই সন্তুষ্ট থাকো। 6 বিন্দুতে এত কথা লেখা অসম্ভব। আরে লুই, তুমি এখনো জেগে আছো? রাত 2টো বাজে, কখন ঘুমাবে তুমি? দিদি, তুমি এখনো ঘুমাওনি? তোর এই খটখট শব্দে কি ঘুমানো যায়? কি করছিস কি তুই এতক্ষণ ধরে? তোর শরীর কিন্তু ভালো নেই লুই, কাল সারা দিন তুই কাশছিলি। দিদি, আমি খুব কাছে চলে এসেছি। আমার মনে হচ্ছে আমি আমার উত্তর পেয়ে গেছি, কিন্তু মেলাতে পারছি না। বারবিয়ারের পদ্ধতিতে একটু ভুল আছে। এসব কি মুশিব্রেল? আমি স্কুল পরিদর্শন করে দেখলাম সবার হাতে ফুটো করা কাগজ। এরা সাধারণ বই পড়ছে না কেন? স্যার, সাধারণ বই অনেক ভারী এবং পড়াও কঠিন, কিন্তু ব্রেল পদ্ধতিতে ছাত্ররা খুব দ্রুত শিখতে পারে, নোট নিতে পারে। ব্রেল পদ্ধতি? হ্যাঁ, অন্ধদের জন্য আবার আলাদা ভাষা কিসের? তোমরা যদি মূল স্রোতে মিশতে চাও। আমার নোটবুক, ওটা আমার নোটবুক স্যার।
আমি অনেক কষ্ট করে সারা বছর ধরে ইতিহাস লিখেছি স্যার, আপনি দয়া করে ওটাকে পড়াবেন না স্যার, আপনার দুটো পায়ে পড়ি প্লিজ স্যার, প্লিজ আপনি দয়া করে ওটাকে পড়াবেন না। পুড়ে ছাই হয়ে যাক ওই গোপন সংকেত। আজ থেকে আবার তোমরা পুরনো বই পড়বে, এটাই নিয়ম। ফ্রান্স সরকার দৃষ্টিহীন মানুষদের শিক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দেখতে চাই এই স্কুলের ছাত্ররা কি শিখেছে। ডিরেক্টর ড্রুপাও, আপনি আপনাদের ছাত্রদের ডাকুন। অবশ্যই মহামান্য মন্ত্রী। এসো নাকি, তুমি সবাই কিছু বলে শোনাও। না বন্ধু, আমার সময় শেষ। আমার বাক্সটা ওটা আমার গ্রামের বাড়িতে পাঠিয়ে দিও। আর শোনো, বলো লুই, বলো বলো। কেঁদো না, কেঁদো না গ্যাব্রিয়েল। আমি তো শুধু একটা জানালা খুলে দিয়েছি। আকাশ দেখার দায়িত্ব তোমাদের। এই আলোটা কখনো নিভতে দিও না। লুই, 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 লুই। না না, এই হতে পারে না, এই হতে পারে না। লুই, লুই তুমি কথা বলো লুই, তুমি এইভাবে চলে যেতে পারো না লুই। আসছি খুব শীঘ্রই ভাস্কর পালের নির্দেশনায় ও সোনার বাংলা পরিবারের প্রযোজনায় শ্রুতি নাটক আধারের জাদুকর আসছে ৪ঠা জানুয়ারি। আপনাদের সকলের শোনার আমন্ত্রণ রইল, শুনতে ভুলবেন না কিন্তু।